সাগরে স্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকাল শুরু হওয়ার প্রত্যাশা থাকবার পরেও দেশের আবহাওয়ার প্রেক্ষাপট ভিন্ন। তাপমাত্রা ও গরমের পারদ বাড়ছে এবং বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সহ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ ইতোমধ্যে একটি স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সংস্থাটি জানিয়েছে এই লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব হিসেবে কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতও দেখা দিতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এই স্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনই সঠিকভাবে নিশ্চিত করে বলা যায় না। যেহেতু বর্তমান মনসুনের মৌসুম শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে। নিম্নচাপটি তৈরি হলে এটি কোথায় অতিক্রম করতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে বুধবার 22 অক্টোবর। এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার লঘুচাপটি স্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সেখানেই অবস্থান করছে। সবশেষে 120 ঘন্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের 1 বা 2 স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে দাম কমলেও দেশে আজও রেকর্ড দামে স্বর্ণ বিক্রি। ভরি কত চলছে? দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের মধ্য দিয়ে বৃদ্ধি করা হয়েছে। ফলে বিশ্ববাজারে দাম কমলেও পূর্ববর্তী সিদ্ধান্ত অনুসারে আজ বুধবার 22 অক্টোবর দেশের বাজারে মূল্যবান এই ধাতু সামঞ্জস্য অনুযায়ী বিক্রি হচ্ছে। সমন্বয়কৃত দামে একইভাবে রূপার দামও সাম্প্রতিক সামঞ্জস্য অনুযায়ী বিক্রি হচ্ছে। গত 19 অক্টোবর রাতের একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্বর্ণের দাম বৃদ্ধি করে। ওই দিন সংগঠনটি ভরিতে 1.50 টাকা বৃদ্ধি করেছে। ফলস্বরূপ দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,17,382 টাকায়, যা বাংলাদেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের জন্য সর্বোচ্চ দাম। অন্যদিকে 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,07,503 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরির দাম 1,77,853 টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য 1,48,075 টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 21 অক্টোবর স্বর্ণের বাজার 5 বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতনের মুখে পড়েছে। স্পষ্ট মার্কেটে প্রতি আউন্সে 5.5% পড়ে 115.26 ডলারে নেমে এসেছে, যা 2020 সালের আগস্টের পর সবচেয়ে বড় পতন। যুক্তরাষ্ট্রের ফিউচার স্বর্ণের দামও 5.7% কমে প্রতি আউন্স 4.109.10 ডলারে অবস্থান করছে। বিশ্ববাজারে দাম কমলেও বাজুস দেশের বাজারে এখনও দাম কমায়নি। সংগঠনের সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে তার প্রভাব দেশের বাজারেও পড়বে। অতএব যে কোনো সময় দেশের বাজারে দাম কমার সুযোগ রয়েছে। এর আগে 14 অক্টোবর বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে। ওই দিন 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,16,332 টাকায় পৌঁছেছিল, যা পর্যন্ত ছিল দেশের বাজারে সর্বোচ্চ দাম। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 2,06,499 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির দাম ছিল 1,77,001 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 1,47,351 টাকা, যা 15 অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। জামাতের রাজনৈতিক দর্শন জাতীয় চেতনার বিপরীত, বললেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্য করেছেন যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসার প্রশ্নই ওঠে না। তাদের রাজনৈতিক ধারণা এবং অতীতের আচরণ বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র এবং জাতীয় চেতনার সঙ্গে বিরোধী। মঙ্গলবার 21 অক্টোবর রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা উল্লেখ করেন। তিনি বলেন, যতবারই জামাত ইতিহাসের মঞ্চে প্রবেশ করতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে একটি প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে অন্ধকারের দিকে ফিরে পাঠানো যাবে না। নাসির উদ্দিন আরও বলেন, আমরা ন্যায়, মানবতা এবং সহিংসতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু এই স্বাধীনতা কখনো ষড়যন্ত্রের হাতিয়ার হতে পারে না। প্রশাসনের ছদ্মবেশে, অনুপ্রবেশের, বিভাজনের রাজনীতি কিংবা ধর্মের নামে রাষ্ট্র দখলের প্রচেষ্টা এই দেশে সফল হবে না। তিনি সংগঠনটির মাটির উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের কওমি, সুন্নি, হিন্দু, যুবক ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিভাজনের রাজনীতির বিষয়ে তিনি বলেন, যে মাটিতে শহীদের রক্ত রয়েছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ডাক শোনা গিয়েছে, সেখানে বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই। আমাদের দায়িত্ব হলো শুধু প্রতিরোধ নয়, বরং সুরক্ষা করা। বাংলাদেশের মানচিত্রে ইসলাম এবং আলিম উলামাদের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। অবশেষে তিনি বলেন, আমরা ঘৃণার রাজনীতি চাই না, বরং মানবিকতার রাজনীতি চাই। যারা ভুল পথে গেছে তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে, যাতে তারা গণতন্ত্র, ন্যায় এবং মুক্ত চিন্তার বাংলাদেশ ফিরতে পারে। তিনি এভাবেই সম্পূর্ণ দেশের মধ্যে সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং নতুন ভবিষ্যতের আহ্বান জানান। ঠাকুরগাঁও 1 আসনের এমপি প্রার্থী দেলোয়ারকে শ্রমিকদের পক্ষ থেকে দাঁড়িপাল্লা উপহার। 18 অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও 1 আসনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার নামে এক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কথোপকথনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও 1 সদর আসনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন। শ্রমিকরা তাকে একটি দাঁড়িপাল্লা উপহার দিয়ে জামায়াতে ইসলামকে সমর্থনের বার্তা প্রদান করেন। সম্মেলনে শ্রমিকগণের প্রতিনিধিত্ব দলের আগামী নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সক্রিয় থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, বিএনসি নিউজ টিভি।